আপনারও কি হাতে, পায়ে, মুখে অবাঞ্ছিত লোম প্রচুর পরিমাণে রয়েছে? খুব সহজেই এখন ঘরোয়া রেমেডি অ্যাপ্লাই করে আপনাদের যে অপ্রয়োজনীয় অবাঞ্ছিত লোম হাত, পায়ের, মুখের সেই লোম তুলে ফেলতে পারবেন একেবারে ঘরোয়া উপায়ে। কোনো রকম কেমিক্যাল ছাড়াই বন্ধুরা। আমাদের অনেক সময় হাতে, পায়ে, মুখে, গালের সাইডে, আপার লিপে প্রচুর পরিমাণে লোম থাকে। আমরা নানারকম ড্রেস পরি, এমনকি অবাঞ্ছিত লোম থাকার জন্য অনেক সময় বাজেও লাগে দেখতে। আমরা অনেকেই এইভাবে রেজার দিয়ে পরিষ্কার করি। এতে দেখা যায় লোমগুলো আরও বেশি মোটা হয়ে যায়, বা আমরা পার্লারে গিয়ে দেখা যায় ভ্যাক্স করাই। এই যে ভ্যাক্সটা, এটা কিন্তু অনেকটাই কষ্ট দেয়, এমনকি অনেকটাই পেইনফুল, অনেকটা টাকাও খরচা হয়। তাই রেজার ট্রিটমেন্টের সাহায্য নিতে হবে না, কারণ লেজার ট্রিটমেন্টের সাহায্য নিলে সেটা অনেকটাই ব্যয়বহুল। কোনো রকম পার্লারে যেতে লাগবে না, হাজার হাজার টাকা খরচা করতে লাগবে না, রেজার দিয়েও তোলার প্রয়োজন পড়বে না। খুব সহজেই ঘরোয়া উপায়েই শরীরের যে কোনো জায়গায় অবাঞ্ছিত লোম যদি থাকে খুব সহজেই দূর হবে। এমনকি অনেক সময় দেখা যায় অবাঞ্ছিত লোমের জায়গায় কালো হয়ে যায়, সেই জায়গাটা কালোও হবে না। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি আলু। আমাদের বাড়িতে প্রত্যেকেরই রান্নাঘরে কম বেশি কিন্তু আলু থাকেই। এখানে আমি একটি মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটার খোসাটা আমি এইভাবে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আলুর মধ্যে এমন কিছু উপকারী গুণ থাকে, প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু আলুর রসে থাকে, যেটা আমাদের যে জায়গায় আমরা লোম তুলব অনেক সময় জায়গাটা কালো হয়ে যায়। তাই আমরা যদি আলুর রস ঠিকঠাক মতো অ্যাপ্লাই করতে পারি, লোম তো অবাঞ্ছিত উঠে আসবেই, সেই সঙ্গে সেই জায়গাটা কিন্তু কালোও হবে না। এখানে দেখুন আমি আলুটাকে একটি গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে খুব ভালো করে এইভাবে গ্রেট করে নিচ্ছি। আর এটাকে না খুব সুন্দর করে আমাদের গ্রেট করে নিতে হবে। এখানে আমাদের প্রয়োজন হলো আলুর রসের। আলুর রসের সঙ্গে আমরা একটা দুটো জিনিস যদি অ্যাপ্লাই করি, খুব সহজেই আমাদের অবাঞ্ছিত লোম দূর হবে। এখানে আমি একটি চা ছাঁকনি নিয়ে নিয়েছি। চা ছাঁকনির সাহায্যে এই আলুর রসটাকে আমরা খুব ভালো করে ছেঁকে নেব। এখানে ২ চামচ পরিমাণ মতো আলুর রস হলেই কিন্তু যথেষ্ট। এইভাবে হালকা করে একটু চাপ দিচ্ছি। চাপ দিয়ে দিয়ে এইভাবে আমাদের আলুর রসটাকে বের করে নিতে লাগবে। এখানে মিডিয়াম সাইজের আলু নিয়েছি, যেটার মধ্যে থেকে প্রায় ২ চামচ মতো আমার রস বের হয়েছে। আলুর মধ্যে যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ভিটামিন সি থাকে, সেই সঙ্গে অন্যান্য যে মিনারেলস থাকে, সেটা কিন্তু আমাদের ত্বককে কালো হতে দেয় না। ত্বককে যে কালচে দাগ ছোপ পড়ে যায় সেটা দূর করে, আমরা প্রত্যেকেই জানি। এবার এই আলুর রসের মধ্যে আমাদের দিয়ে দিতে হবে এখানে কোলগেট। এখানে আমি কোলগেট ব্যবহার করছি। আপনারা যে কোনো সাদা কালারের টুথপেস্ট দিয়ে দেবেন। কোলগেটের মধ্যে যে উপাদানগুলো থাকে সেটা আমাদের অবাঞ্ছিত লোমকে খুব দ্রুত তাড়াতাড়ি পরিষ্কার করতে কিন্তু সাহায্য করে, মানে খুব দ্রুত তাড়াতাড়ি ওঠাতে সাহায্য করে, লোমটা তুলতে। এখানে মটর দানার মতো, মানে মটর দানার যতটা সাইজ ঠিক ততটা পরিমাণ মতো এখানে আমাদের নিয়ে নিতে হবে এই যে টুথপেস্ট। অতিরিক্ত বেশি নেওয়ার প্রয়োজন নেই, সামান্য পরিমাণ আপনারা এইভাবে টুথপেস্টটা নিয়ে নেবেন। টুথপেস্টের সঙ্গে আলুর রসটাকে এখানে আমাদের খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। দেখুন এই দুটো মিশ্রণ আমি খুব সুন্দর করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশে গেলে আমাদের এর মধ্যে আরও কিছু জিনিস কিন্তু মিশিয়ে নিতে হবে। এখানে আমি নিয়ে নেব দেখুন ১ চামচ পরিমাণ মতো চালের গুঁড়ো। এখানে আমি চালের গুঁড়োই কিন্তু ব্যবহার করছি। চালের গুঁড়ো আমাদের লোম তুলতে কিন্তু ভীষণ সাহায্য করে বন্ধুরা। তাই চালের গুঁড়োটা অবশ্যই ব্যবহার করবেন। দেখুন এখানে আমি চালের গুঁড়োটা নিয়ে খুব ভালো করে এইভাবে আমি মিশিয়ে নিলাম। মিশ্রণটা একদম ক্রিমের মতো তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি ভ্যাসলিন। অনেক সময় যেখান থেকে আমরা লোম তুলি সেই জায়গাটা দেখা যায়, যে জায়গাটায় লোম তোলা হয় সেই জায়গাটা একেবারে রুক্ষ শুষ্ক হয়ে যায়। তাই এখানে আমি সামান্য পরিমাণে একটু ভ্যাসলিন দিয়ে দিচ্ছি, যাতে সেই জায়গাটা আমার রুক্ষ শুষ্ক না হয়, একদম স্মুথ থাকে। সামান্য ভ্যাসলিন দিয়েও খুব ভালো করে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। এই দেখুন মিশ্রণটা ঠিক এরকম তৈরি হবে আমাদের।
ক্রিম যেরকম তৈরি হয়, এখানে আমাদের নিয়ে নিতে হবে আরও একটি যে জিনিস, সেটা হলো খাবার সোডা বা বেকিং সোডা। বেকিং সোডাই কিন্তু আমাদের অবাঞ্ছিত লোমকে তুলতে ভীষণ সাহায্য করবে। বেকিং সোডার পরিবর্তে যে ইনো হয়, ইনোও কিন্তু ব্যবহার করতে পারেন। ইনোও কিন্তু লোমকূপকে দুর্বল করে দেয় আর লোমটা উঠে আসতে সাহায্য করে। এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ মতো বেকিং সোডা। অপশনাল, বেকিং সোডার পরিবর্তে আপনারা কিন্তু ইনো ব্যবহার করতে পারেন। এই বেকিং সোডাটা কিন্তু অবশ্যই দিতে হবে। বেকিং সোডাটাই আমাদের লোম তুলতে সাহায্য করবে। সব উপকরণ দিয়ে খুব ভালো করে দেখুন আমাদের মিশিয়ে নিতে লাগবে। এই বেকিং সোডা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন মিশ্রণটা না অনেকটা ফুলে উঠবে। যেহেতু এখানে টুথপেস্ট দেওয়া আছে, তাই বেকিং সোডা দেওয়ার সঙ্গে সঙ্গে মিশ্রণটা রিয়াকশান করবে, এমনকি ফুলে উঠবে। বেকিং সোডা দিয়েও খুব ভালো করে এটাকে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন এখানে বেকিং সোডা দেওয়ার পর আমি এই মিশ্রণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম, আর মিশ্রণটা এখানে আমার রেডি হয়ে গেছে। আমি আপনাদের লাইভ রেজাল্টও দেখাবো যে কিভাবে আমরা খুব সহজেই অবাঞ্ছিত লোমকে দূর করতে পারি। দেখুন এখানে কি পরিমাণে লোম রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। পায়ের এখানে প্রচুর পরিমাণে কিন্তু লোম রয়েছে, যেটা দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে। হাতে, পায়ে, অনেকের ঠোঁটের ওপরে, গালের সাইডে, তাই না? এটা একেবারে প্রাকৃতিক জিনিস, আপনারা নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। ত্বকের কোনো কালো হবে না, গোটা উঠবে না, র্যাশ উঠবে না। এটাকে যেখানে আপনারা লোম তুলবেন সেই জায়গাটায় খুব ভালো করে এইভাবে মোটা করে মিশ্রণটা লাগিয়ে নিন। দেখুন এইভাবে আমি মিশ্রণটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি। আর এটা লাগানোর পর আমাদের কিন্তু কিছু সময় অপেক্ষা করতে হবে, 15 থেকে 20 মিনিট। আর যাদের লোম আরও বেশি মোটা হয় তারা কিন্তু 30 থেকে 40 মিনিট অপেক্ষা করবেন ভালো করে শুকনো হওয়ার জন্য। যখন শুকিয়ে যাবে দেখবেন জিনিসটা একদম ফুলে উঠবে, থকথকে হয়ে যাবে। তখন একটি কাপড় বা আপনারা নিয়ে নিন টিস্যু পেপার, টিস্যু পেপার দিয়ে এইভাবে চেপে একটু প্রেশার দিয়ে আপনারা টানবেন। তারপর দেখবেন এই দেখুন কত সুন্দর লোমটা উঠে এসে, আর এই দেখুন মিশ্রণটার মধ্যে ছোট ছোট কিন্তু লোম ভর্তি রয়েছে। যে জায়গায় লাগিয়েছিলাম কত সুন্দরভাবেই পুরো জায়গাটা আমার পরিষ্কার হয়ে গেছে। এই রেমেডিটি আপনারা নির্দ্বিধায় শরীরের যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারেন। আশা করছি আপনাদের অবাঞ্ছিত লোম খুব সহজেই কিন্তু দূর হয়ে যাবে। আমি এখানে আরও একটি টিস্যু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তাহলে আপনাদেরও যদি হাতে, পায়ে, মুখে, শরীরের যে কোনো জায়গায় অতিরিক্ত লোম থাকে, যার জন্য আপনারা পার্লারে গিয়ে অনেকটা টাকা খরচা করেন, কিংবা আপনারা অনেক সময় লজ্জা পান সেই লোমের জন্য, সেই লোমগুলোকে খুব সহজেই দূর করতে পারবেন এই রেমেডিটি যদি ট্রাই করেন। এরপর কি করব, যেখানটায় আমরা লোম তুলেছি সেই জায়গাটায় দেখবেন একটা মানে খসখসে ভাব চলে আসে অনেক সময়। তাই সামান্য পরিমাণ ভ্যাসলিন বা নারকেল তেল এইভাবে একটু লাগিয়ে দিন। আর একটা কথা বন্ধুরা, আপনারা এটা মানে ব্যবহার করার আগে হাতে বা পায়ে কোথাও আগে ট্রাই করে দেখবেন যে কোনো রকম অ্যালার্জি উঠছে কিনা, তারপর শরীরের যে কোনো জায়গায় অ্যাপ্লাই